আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা একজন হুজুরের কাছে, এটা আর কি গারো বাজারের ইমাম সাহেব, তো ওনার কাছে আমরা কিছু মূল্যবান নসিহত এবং ইস্তেমার সম্পর্কে আমরা কিছু কথা শুনবো। তো এই কথাগুলো যদি আমরা শুনি তাহলে আমাদের অনেক কথাই পরিষ্কার হয়ে আসবে এবং এর থেকে আমরা অনেক ফায়দা নিতে পারবো ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকেন, আমরা হুজুরের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি ভালো আছি। তো হুজুর, আমরা এখানে একটা মসজিদ দেখতে পারছি, আপনি কি এই মসজিদে কি খেদমতে আছেন? জি, এই মসজিদে আমি খেদমতে আছি। তো সেই ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনতে চাই, তো আপনি কি আমাদেরকে একটু সময় দিবেন? জি বলেন। তো আসলে আমরা যেই কথাটা আপনার কাছে শুনতে চাইছি, যে আমরা যে টঙ্গীর মাঠে যে ইজতেমা করি কিংবা ইজতেমা আমাদের সামনে আসছে, তো এই ইজতেমাটা আসলে মানে আমরা যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ থেকে এই পর্যন্ত যে আসছি, যদি আমাদেরকে সংক্ষেপে একটু বলতেন, তো সেই সম্পর্কে আমরা দেশবাসী একটু উপকৃত হইতাম। আসলে আসলে তো ভাই, এই ইজতেমা এটা দাওয়াত ও তবলিগের মেহনত হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের থেকেই বের হয়েছে। উনি দেওবন্দেরই সন্তান ছিলেন, দেওবন্দ থেকেই পড়ালেখা করছেন এবং দ্বীন ইসলামের যত ধারা বর্তমান পৃথিবীর ভিতরে সহি তরিকায় আছে, সেটা হলো দেওবন্দ মাদ্রাসারই বরকত। সেখান থেকে একটা হলো দাওয়াত ও তবলিগ, যেরকম জিহাদ, দাওয়াত ও তবলিগ এবং শিক্ষা শেখানো, কোরআন হাদিস, এটার একটা ধারাবাহিক হিসেবে হজরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই দ্বিতীয়বার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিন্দিগির আমলগুলিকে বাস্তব নমুনার সাথে আমলে পরিণত করার জন্য যে ব্যবস্থাটা করছেন, সেটা হলো দাওয়াত ও তবলিগের মেহনত। আর এই মেহনতের ওনার থেকেই শুরু হয়েছে। ওনার পরে ওনার ছেলে হজরত ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাই, এরপরে হজরত ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাই, এরপরে এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাই সারা বিশ্বের থেকে একটা শুরাই নিজাম কায়েম করছেন। এই শুরাই নিজামের মাতাহাতেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের ভিতরে যে টঙ্গী বিশ্ব ইজতেমা, এটা 2 পর্বে এই বছর ইনশাআল্লাহ আদায় হবে। তো প্রথম পর্ব বৃহস্পতি, শুক্র, শনি এবং দ্বিতীয় পর্ব আগামী রবি, সোম, মঙ্গল, বুধ, এই 2 পর্বে ইনশাআল্লাহ শেষ হবে। আশা করি সারা পৃথিবীর থেকে এখানে মানুষ আসবে এবং আমরাও সেখানে শরিক হয়ে এখানে ইমানি পরিবেশকে আমরা আমাদের জিন্দেগির ভিতরে নিয়ে আসতে পারবো এবং ইমানি মেহনতের এক চেতনা আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে দান করবেন। এই জন্য আমরা দেশবাসী যে যেখানেই আছি সবাই এখানে ইজতেমাতে শিরকত করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হলো যারা আমাদের দর্শক আছে তাদের জন্য আরেকটু ক্লিয়ার করি যে আমরা শুরায়ে নেজামে মানে আলিমে শুরার মাধ্যমে আমরা প্রতি বছরই একবারই ইজতেমা করে থাকি, যে বৃহস্পতিবার আসরের পরের থেকে শুরু হয়, শুক্র, শনি, রবিবার জোহর নামাজের আগে মোনাজাতের মাধ্যমে আমরা কি সেটাকে সম্পন্ন করি। তো সেক্ষেত্রে আমরা এইবার শুরায়ে নেজামে মানে আলমে শুরার মাসরা অনুযায়ী আমরা ওই আলমে শুরার ইজতেমাই আমরা ওই একটা ইজতেমাইকে মানে বৃহৎ আকারে এখানে লোক সমাবেশ হয় দেখে, মানে বেশ মাঠে জায়গা হয় না দেখে, টঙ্গী ইজতেমা মাঠে জায়গা হয় না দেখে, এই জন্য ওই এক ইজতেমাকেই আমরা দুই শিফটে করতে চাইতেছি, না কি বলেন? তো এই সম্পর্কে আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। যে এই অর্থাৎ এই একই শুরাই নিজামের যে আমাদের এই বছর তো একবারই হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু শুরাই নিজাম অনুপাতে মানুষ আমাদের সংখ্যা বেশি, এই সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে দেখা যায় যে টঙ্গী ইজতেমার গত বছর তো ইজতেমা এরকম হয়েছে, সেই দিয়াবাড়ি পর্যন্ত এখানে নামাজ হয়েছে। এই জন্য ব্যাপক আকার যাতে যানজট সৃষ্টি না হয়, এই যানজট সৃষ্টি না হওয়ার লক্ষ্যে আগেও আমাদের দুইভাবেই হয়েছে। তো এই বছর ইনশাল্লাহ এই 2 পর্বেই হবে। প্রথম পর্ব বৃহস্পতি, শুক্র, শনি এবং 30-31 জানুয়ারি 1 ফেব্রুয়ারি 1 এবং দ্বিতীয় দিন এরপরে ফেব্রুয়ারি 3, 4, 5। তার মানে আমরা যদি বৃহস্পতিবার শুরু করি তাহলে আমরা বুধবার থেকেই সাধারণত 30 তারিখ থেকে আমাদেরকে ইজতেমার মাঠে সমাবেত হওয়া লাগবে। অন্যান্য সময় যেরকম আমরা বৃহস্পতিবার আসর নামাজ পরের থেকে বয়ান শুরু হইতো, তাহলে আমরা ধারণা করতে পারি যে এইবার বুধবার আসর নামাজের পরের থেকেই
ইস্তেমার মাঠে বয়ান শুরু হবে নাকি বলেন? জি জি, বুধবার আসরের পর থেকেই বয়ান শুরু হবে। এই জন্য আমাদের যেতে হবে, মানে মঙ্গলবার রাত্রে আমাদের পৌঁছতে হবে। তার মানে শনিবার হইলো প্রথম যে ইস্তেমা আমরা বলি, প্রথম ইস্তেমা হলো শনিবারই মোনাজাত সম্পন্ন হবে। জি জি, শনিবার। আর আলমী সেরা নেজামেই মানে সুরাই নেজামের মধ্যেই যে আলিমরা যে ইস্তেমাকে সমর্থন করছেন, ওইটাই দ্বিতীয় ধাপ হইল আপনার দ্বিতীয় ধাপ হলো 3, 4, 5 ফেব্রুয়ারি, অর্থাৎ সোম মঙ্গল বুধ। তো ঠিক আছে, আমরা সবাই তো যাওয়ার জন্য চেষ্টা করবো নাকি বলেন? জি ইনশাআল্লাহ, অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা যে দুইবার যে ইস্তেমা সম্পন্ন করব, তো সেক্ষেত্রে আমরা কিছুটা অনেকে সংকোচ বোধের মধ্যে আছি, তো এইটা আসলে আপনি কতটুকু খোলাসা করতে চান? আসলে এই বিষয়ে হলো যে আমাদের এই উপদেষ্টা মহোদয়ের ভিতরে পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় উনি বলছেন যে 4 প্লাটনে এই ইজতেমা সংরক্ষিত হবে এবং বিজিপি, র্যাব, পুলিশ, আর্মি এবং বর্তমানেও এখন এই 4 প্লাটনের মাধ্যমেই সারা ইজতেমাকে নিয়ন্ত্রণ করতেছেন এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হইতেছে। সুতরাং এইখানে ওই ধরনের কোনো প্রশ্নই আসে না। এগুলি তো দুষ্কৃতিকারীরা মানে ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত লোকদের উপরে হামলা করছে, ওটা গেছি মানে টপকায়া ঢুইকা তারা এরকম ঢুকছে। এই তারিখে তো এই সুযোগ নাই। সুতরাং আমরা নিশ্চিন্তায় এখানে ইজতেমায় যেতে পারি এবং সারা দেশবাসী আমরা এখানে ইজতেমায় গিয়ে শরিক হব এবং এই মেহনতের ভিতরে আমরা যোগদান করব। এতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব করবেন। সেক্ষেত্রে আমরা প্রথম যে ইজতেমা যেটা বুধবার থেকে শুরু হবে, তো এটার মধ্যে 64 ডিস্ট্রিক্টের মধ্যে অর্ধেক, আর জি 64 ডিস্ট্রিক্টের ভিতরে আপনার 42টা জেলা থাকবে এখানে। আর দ্বিতীয় ধাপের ভিতরে 21 জেলা থাকবে। তো সেক্ষেত্রে আপনারা তো টাঙ্গাইল জেলার মধ্যে, তো সেক্ষেত্রে এই গারো বাজার হলো টাঙ্গাইল জেলার মধ্যে, তো আপনারা তাহলে দ্বিতীয় ধাপ যেটাকে রবিবার থেকে যেটা শুরু হবে নাকি সোমবার থেকে যেটা শুরু হবে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে একদিন গ্যাপ দিয়ে যেটা সোমবার থেকে শুরু হবে, সেটার মধ্যে এই টাঙ্গাইল জেলার মধ্যে পড়ছে নাকি বলেন? জি জি, টাঙ্গাইল জেলা দ্বিতীয় ধাপে, অর্থাৎ রবিবার দিন আমরা চলে যাব, সোমবার ফজর থেকে বয়ান হবে। তো ঠিক আছে ইনশাল্লাহ। আসলে আপনার এই কথা শুই না যাতে আমাদের বাংলাদেশের এবং সারা পৃথিবীর সমস্ত যারা তাবলিগের সাথী এবং আম সাথী যারা আছে, যারা আমরা টঙ্গী ময়দান ইজতেমা মাঠে যাইতে ইচ্ছুক, তো নির্দ্বিধায় কোনো দ্বিধা ছাড়াই আমরা এখানে অংশগ্রহণ করতে পারি, কি বলেন? জি জি, আমরা নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারি। তো এইসব ভাইয়েরা আপনারা কি যাইতে রাজি আছেন ইনশাল্লাহ? জি আলহামদুলিল্লাহ, আমরাও যাব। জি ইনশাল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ। সকালে নিয়ত আছে ইনশাল্লাহ। ভাই আপনি কি বলেন? জি ইনশাল্লাহ, আমরা সকলে জামাত আকারে যাবো ইনশাল্লাহ। হুজুর আসলে এই ভাইয়েরা সবাই বলতেছে যে একটা জামাত আকারে যাবে, তো আমিও শুনছি যে আপনি মসজিদের মধ্যে যে বয়ান করছেন সেখানেও আপনি নিজের থেকে উদ্যোগ নিছেন, তো এই ক্ষেত্রে আপনি একটু সংক্ষেপে বললে ভালো হয়, কিভাবে আসলে তরতিবটা গেলে সহজ হবে আর কি। যেহেতু আপনি বলছিলেন যে এখানে যে একা একা আমভাবে যাই, তাহলে আমাদের এখানে থাকা খাওয়া আনুষঙ্গিক সব দিক দিয়েই কষ্ট হবে, তো এই সম্পর্কে আপনি আমরা যারা নতুন সাথী তাদেরকে অল্প সময়ের মধ্যে আপনি একটু তরতিবটা বাতলাই দিলে আপনার জ্ঞান থেকে আমাদের উপকৃত হইতাম। এই জন্য আসলে নিয়ম হলো যে আমরা মসজিদ এক তো হলো যে আমরা মসজিদ ওয়ার জামাত আছে, মসজিদ ওয়ার জামাতের সাথে যাব, অর্থাৎ প্রত্যেক মসজিদ ভিত্তিক আমরা জামাত আকারে এলাকার ভিত্তিক আমরা জামাত বানায় যাব, আমির মামুর নির্ধারণ করে যাব, তার হান্ডি পাতিল নিয়ে যাব, যাতে করে আমাদের থাকারও কষ্ট না হয়, খানা দানারও কষ্ট না হয়। যেহেতু 3টা দিন আমরা যদি একা যাই তাহলে দেখা যাবে যে একা আমি গিয়ে না জায়গা পাবো না খাবারের ব্যবস্থা হবে, তো রাত্রে থাকাও কষ্ট হবে, আবার বয়ানও শুনতে পারবো না, আমার জায়গাই নেই, তো আমি বয়ান শুনবো করে ওই পাগলের মতো ঘুরতে হবে। এই জন্য নিয়ম হলো যে আমরা জামাত আকারে যাব এবং ইনশাআল্লাহ গারোবাজার থেকে আমরা কয়েক গাড়ি যাব ইনশাআল্লাহ, আমাদের নিয়ত আছে এবং পূর্ণ উসুলও শুরু হয়ে গেছে, আমরা উসুল করতেছি। তো এইভাবে জামাত আকারে গেলে পরে দেখা যাবে যে এখানে খানা দানার জন্য হান্ডি পাতিল নিয়ে গেলে পরে খানা দানার ব্যবস্থা নিজেরাই করতে পারবে, নিজেদের ইচ্ছা মতো, চাহিদা মতো, যেরকম রুচি ওই অনুপাতে খাবার রান্না করে আমরা খাইতেও পারবো, আর এরকমভাবে বয়ানের ভিতরেও আমরা সময় দিতে পারবো এবং আসানির সাথে প্যান্ডেলের ভিতরে আমরা থাকতে পারবো। আর যদি তা না হয় তাহলে রাস্তায় বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে থাকবো, ওইখানে না মাইকের ব্যবস্থা থাকবে, না পানির ব্যবস্থা, না এরকম ইস্তেঞ্জাখানার ব্যবস্থা, ওইখানে কষ্টের ভিতরে পড়বো। এই জন্য আমরা একা একা না গিয়ে জামাত আকারেই আমরা যাব।
আলহামদুলিল্লাহ, আমরা আসলে হুজুরের মুখ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম। তো আমরা যদি মোটামুটি এই সংক্ষিপ্ত কথার মধ্যে আমরা যদি এই হুজুরের কথার তর্তিব অনুযায়ী যে আমরা ইজতেমা মাঠে অংশগ্রহণ করি, তাহলে দেখা গেছে দুনিয়া ও আখিরাতের আমরা সফলতা অর্জন করতে পারবো, এবং আমরা দুনিয়াবী দিক দিয়ে যে একটা পেরেশানির মধ্যে পড়ি ইজতেমার মাঠে যাইয়া, তো সেই ক্ষেত্রে আমরা হুজুর যে মূল্যবান কথাগুলো বললেন জামাত আকারে গেলে ভালো হয়, এই তর্তিব অনুযায়ী গেলে ভালো হয়, তো আমরা ওই পেরেশানির মধ্যে পড়বো না। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি আশা রাখি যে আপনারা সবাই আলমে শরিয়ার নেতৃত্বে আলমে শরিয়ার মাসরা সাপেক্ষে যে ইজতেমা হইতেছে, এই ইজতেমার মধ্যেই আপনারা বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে আপনারা জমায়েত হবেন, এবং এখান থেকে ইনশাআল্লাহ দিন এবং দিনের মেহনতকে শিখা এবং করার জন্য সবাই চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে অনেক মূল্যবান কথা বলছে। এই ক্ষেত্রে আমাদের ইসলামিক পিসিবি এই চ্যানেলের পক্ষে থেকে হুজুরকে সামান্য একটা গিফট আমরা দিব, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর এই গিফটটা আপনার জন্য, ভালো থাকেন। জি। হ্যাঁ মুসলিম ভাইরা আপনার সবাই ভালো থাকেন, ঠিক আছে? আর আমাদের জন্য দোয়া করবেন, এবং সমস্ত পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য আমরা সবাই দোয়া করবো, ঠিক আছে ইনশাআল্লাহ।